আসসালামু আলাইকুম সবাইকে। ভেক্টরের ত্রিভুজ সংক্রান্ত 3টা প্রমাণ তোমাদের আছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ হচ্ছে এটা। দেখো এটা কতবার বোর্ডে আসছে এবং তুমি যদি কোয়েশ্চেন অ্যানালাইসিস করো তখন দেখবা যে আরো বিভিন্ন বোর্ডে এটা আসছে। তাহলে তুমি বুঝতেই পারতেছো এই প্রমাণটা কতটুকু গুরুত্বপূর্ণ। আমরা ধাপে ধাপে বাকি প্রমাণগুলোও করাবো। আজকে জাস্ট আমরা এই কোয়েশ্চেনটা একদম 100% ক্লিয়ার হবো, বুঝছো? তো এই কোয়েশ্চেনটা আসলে কি বলতেছে সেটা আমরা আগে বুঝি। আমাকে বলতেছে কি, দেখো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্য তার অর্ধেক। কথাটা কি, দেখো আমি যদি এই কোশ্চেনটাতে আমরা পড়ে যাচ্ছি, আগে তোমাকে চিত্র দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি বিষয়টা কিরকম। তাহলে মনে করো আমি একটা ত্রিভুজ নিলাম, এই দেখো এইটা আমাদের একটা ত্রিভুজ, এটা এম, এটা এন, এটা আর, এটা মনে করো একটা ত্রিভুজ। আমাকে বললো দেখো যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু, আমি নিলাম এন এম বাহুর মধ্যবিন্দুটা ডি, এই বাহুর মধ্যবিন্দুটা মনে করো ই। তাহলে এই দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশটা 3 নাম্বার বাহুর সমান্তরাল, অর্থাৎ ডিই সমান্তরাল কি এন আর। এবং এই যে এই বাহুটার দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের কি বলতো 3 নাম্বার বাহুর অর্ধেক। এইটাই আমাকে প্রমাণ করতে হবে এবং এটা হচ্ছে ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে। বোঝা গেছে কথাটা? হ্যাঁ, তাহলে আমাদের এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা এখন আমরা সমাধান করব এবং এই সমাধানটা ভেক্টরের সাহায্যে করব। কি বলছে দেখো, এবিসি একটা ত্রিভুজ। আমি ফার্স্টে ত্রিভুজটা আঁকবো। আমি সলিউশনে যাচ্ছি। সলিউশনে যাওয়ার জন্য তোমার প্রথম কাজ, ত্রিভুজ যেটা দেওয়া আছে এটা অঙ্কন করে ফেলো। দেখো তো কি দেওয়া আছে ত্রিভুজটা, এই যে এ বি সি হচ্ছে একটা ত্রিভুজ এবং এই ত্রিভুজটা দেখো কি বলছে, এ বি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই, অর্থাৎ এ বি বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু কি ই। বুঝছো? তারপরে কি বলছে দেখো, ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে এই যে ডিই, এই ডিটা হচ্ছে কি বিসি এর সমান্তরাল এবং এই ডি দৈর্ঘ্যটা কি বিসি এর অর্ধেক। দেখো তো আমরা যেটা বলছিলাম এটা না প্রমাণটা? তো আমি প্রমাণটা করব। তো প্রমাণটা করার আগে তোমাকে কিছু লেখা আসলে এখানে লিখতে হবে। কি বলবা, যে লিখবা যে এখানে ত্রিভুজ এ বি সি এর এ বি ও এসি বাহুর এ বি ও এসি বাহুর মধ্যবিন্দু, এ বি ও এসি বাহুর মধ্যবিন্দু কি কি বলতো, যথাক্রমে ডি ও ই। তারপরে আমরা কি করলাম বলতো, ডি যোগ করছি। তাহলে এটা লিখো যে ডি ই যোগ করি। তাহলে আমার কি প্রমাণ করতে হবে বলো, লিখবা কি যে প্রমাণ করতে হবে যে এই যে ডি, এই ডিই সমান্তরাল কি বিসি, ডি সমান্তরাল কি বিসি এবং এই ডিই ইজ ইকুয়ালস টু হাফ অফ বিসি। এইবার আসো কি বলছে দেখো, বলছে ডিই, তার মানে আমাদের এখন ডিরেকশন লাগবে। ডিরেকশনটা আমি দিলাম ডি থেকে ই এর দিকে। যেহেতু ডিটা বিসি এর সমান্তরাল, তাহলে বিসি বি থেকে সি এর দিকে ডিরেকশনটা দিয়ে দাও, বি থেকে সি এর দিকে। এবং বাকি যে দুইটা বাহু আছে ওই দুইটা বাহুকে তুমি দিয়ে দিলা এইভাবে ডিরেকশনগুলা, এই যে ডিরেকশন আমরা দিলাম। বুঝছো? তো এইবার আমরা কি করব, আমরা সম্পর্ক দেখাইতে যাচ্ছি। কার সাথে কার সম্পর্ক, এই দেখো ডি এর সাথে কার সম্পর্ক, বিসি এর সম্পর্ক দেখাবো। তাহলে এইখানে ডি আছে, ডি এর সাথে আমি বিসি এর সম্পর্ক দেখাবো। তাহলে আমাকে বলো তো, আমি যে চাচ্ছি ডিই, ডিই কে নিয়ে কি একটা ত্রিভুজ হয়েছে না? কি ত্রিভুজ সেটা বলো তো। এই দেখো এ ডি ই ত্রিভুজ। তার মানে প্রথমে আমরা এই ত্রিভুজের থেকে ডিই এর একটা মান বের করব। দেন আমরা কি করব, বিসি এই গোটা ত্রিভুজ থেকে বিসি এর একটা মান বের করব। দিন শেষে তাদের মধ্যে আমি একটা রিলেশন দেখাবো। তো এইবার আমি কি করব, আমি যখন প্রমাণটা করব জাস্ট একটা কথা বলবো, কোন ত্রিভুজ বলো, এডিই ত্রিভুজ, ত্রিভুজ এডিই এ। তুমি চাইলে এখানে যোগ বিধি প্রয়োগ করতে পারো, চাইলে বিয়োগ বিধি প্রয়োগ করতে পারো, তোমার ইচ্ছা। এখন আমি মনে করো বিয়োগ বিধিটা প্রয়োগ করলাম। তো বিয়োগ বিধিটা কিভাবে প্রয়োগ করব, লিখবো এখানে বিয়োগ বিধি অনুসারে
ত্রিভুজ ADEA বিয়োগ বিধি অনুসারে। বলো, আমি যদি বিয়োগ বিধিটা প্রয়োগ করি কিরকম হবে? দেখো তো, DE আমি আগেই লিখে ফেললাম কি DE, অবশ্যই ডিরেকশন দিবা, ভেক্টর সাইন দিবা DE। তারপরে কি বলছিলাম প্রথমে, ই বিন্দুগামী ভেক্টর কোনটা? AE দিয়ে দাও, AE মাইনাস তারপরে কি ডি বিন্দুগামী ভেক্টর কোনটা? AD। বুঝতে পারছো আশা করি। এবার আসো, তুমি নিজেই বলে দিছো কিছুক্ষণ আগে যে ই হচ্ছে AC এর মধ্যবিন্দু, ডি হচ্ছে AB এর মধ্যবিন্দু না? তার মানে কি এই এই হচ্ছে কি AC এর অর্ধেক না? তাহলে আমরা কি বলতে পারি বলতো, যে এই যে আমাদের DE, এই ডি হচ্ছে আমাদের এই সমান হচ্ছে হাফ অফ AC ভেক্টর মাইনাস AD মানে কি বলতো, হাফ অফ AB ভেক্টর। বুঝছো? এইটুকুতে তো কারো সমস্যা নাই। আচ্ছা, তো এইটা আমি এইভাবেই রাখলাম, এটাকে দিতে পারো 1 নম্বর সমীকরণ, না দিলেও সমস্যা নেই। এবার আসো, আমি ডি এর সাথে কার সম্পর্ক দেখাইতে যাচ্ছি? বিসির না? তাহলে বলো, এই বিসি কে নিয়ে কি কোনো ত্রিভুজ পাচ্ছ তুমি? হ্যাঁ, সেটা কোন ত্রিভুজ? ABC ত্রিভুজ। তো এইবার বিসি চাচ্ছ, এখানেও বিয়োগ বিধি প্রয়োগ করে ফেলো, বা চাইলে যোগ বিধিও প্রয়োগ করা যায়, কোনো সমস্যা নাই। তো লিখবা কি, যে আবার ত্রিভুজ, দেখো ত্রিভুজ ABCA বিয়োগ বিধি অনুসারে লিখো, বিয়োগ বিধি অনুসারে। দেখো আমি যে বিয়োগ বিধিটা প্রয়োগ করব, বলো তুমি লিখবা BC, লিখে ফেলো BC। কি বলছিলাম? সি বিন্দুগামী ভেক্টর কোনটা? এই যে শেষেরটা আগে দেখবা আগে। তাহলে সি বিন্দুগামী ভেক্টর কি? AC মাইনাস বি বিন্দুগামী ভেক্টর কি? AB, লিখে ফেলো। এইবার বলো, দেখো তুমি BC এর সাথে কার সম্পর্ক দেখাতে যাচ্ছ? DE। তাহলে এই মানটা যদি এইখানে তুমি যদি দেখো হাফ আনতে পারো, তাহলে এই হাফ অফ AC মাইনাস হাফ অফ AB সমান কি DE না? তো তোমার কাজ কি হবে? এই উভয় পক্ষে হাফ দ্বারা গুণ করা। তাহলে তুমি জাস্ট ডি এর মানটা কি বসিয়ে দিতে পারবা। তাহলে লিখো, এটাকে তুমি হাফ দ্বারা গুণ করো। তাহলে এই যে উভয় পক্ষকে আমি হাফ দ্বারা গুণ করলাম, তাহলে হাফ অফ BC, হাফ অফ কি AC মাইনাস হাফ অফ AB। জাস্ট বলে দিলাম উভয় পক্ষকে কি করে হাফ দ্বারা গুণ করছো। তো তুমি এইবার দেখো, এইদিকে দেখো, এই যে হাফ অফ BC ইজ ইকুয়ালস টু, বলো তো, এই দেখো হাফ অফ AC মাইনাস হাফ অফ AB, এটা সমান কি লেখা যায়? ডি না? লিখলা DE। এই তো একটা সম্পর্ক পেয়ে গেছো, DE এবং BC এর সাথে একটা সম্পর্ক। তাহলে তুমি মনে করো এইটা আগে লিখলা যে DE ইজ ইকুয়ালস টু কি? হাফ অফ BC। আচ্ছা, এইবার বলো, আমার তো কি DE আর BC কি সমান্তরাল দেখাইতে হবে না? সমান্তরাল দেখাইতে হবে। তো তার আগে দেখো, এইখানে দেখো, এই যে তুমি যে এই লাইনটা লিখছো না, এখানে বলে দিবা যেহেতু E ও D যথাক্রমে কার কার মধ্যবিন্দু বলো তো? AC ও BD এর মধ্যবিন্দু। এটা জাস্ট লিখে দিলাম। আচ্ছা, এই যে আমি লিখে দিছি। এবার একটা কাজ করতে চাচ্ছি আমি, সেটা হচ্ছে দেখো এই DE আর BC সমান্তরাল দেখাইতে হবে। তাহলে বলো তো, DE আর BC দুইটা ভেক্টর, তাদের মাঝখানে কি চিহ্ন আছে? সমান চিহ্ন না? তাহলে আমরা কি জানি দুইটা ভেক্টর সমান হওয়ার শর্ত কি ছিল? যে তাদের ধারক রেখা অভিন্ন অথবা সমান্তরাল হবে। কিন্তু বলো তো, এইখানে DE আর BC এখানে দুইটা ভিন্ন ভিন্ন রেখা না? তাহলে তাদের ধারক রেখা কি একই হইল না? তো যদি একই না হয় তাহলে কি হবে? সমান্তরাল হবে। তাহলে এই কথাটা এখন কি করবা? এখানে লিখবা, খুব ক্লিয়ারলি লিখবা। এখানে খুব ক্লিয়ারলি লিখবা যে দুটি, আমি না হয় উপরে একটু মুছে দিচ্ছি, উপরে মুছে দিয়ে লিখতেছি, তোমরা একটু দেখো, একটু ভালোভাবে দেখে নাও। আমি এখন উপরে একটু মুছে দিব। তাহলে মনে করো আমি এখানে মুছে দিলাম,
দেখো তো মুছে দিলে কি হচ্ছে। তুমি জাস্ট এই লাইনটা লিখবা। কি লিখবা বলো? বলবা যে দুটি অশূন্য, এই দুটি অশূন্য, অবশ্যই এই দুইটা ভেক্টর কি শূন্য নয়, তাহলে কি দুইটা অশূন্য সমান ভেক্টরের, দুইটি অশূন্য সমান ভেক্টরের ধারক রেখা অভিন্ন অথবা সমান্তরাল, অভিন্ন অথবা কি সমান্তরাল। কিন্তু 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 এই যে ভেক্টর যে ডিটা আছে, ডিই ও ভেক্টর, এটা হচ্ছে বি বিসি, এই যে দুইটা ভেক্টর কি নয়, এই দুইটা ভেক্টরের ধারক রেখা, লিখো কথাটা আমার সাথে সাথে, যে ধারক রেখা অভিন্ন নয়, অভিন্ন নয়। তো অভিন্ন নয় মানে কি তারা সমান্তরাল, অভিন্ন নয় অর্থাৎ তারা কি সমান্তরাল। কারণ দুইটা ভেক্টর শর্ত হওয়া সমান হওয়ার শর্তটা এটা ছিল, যে দুইটা ভেক্টর সমান হওয়ার শর্ত কি, তাদের ধারক রেখা অভিন্ন অথবা সমান্তরাল। যদি অভিন্ন হয় তাহলে সমান্তরাল না, যদি অভিন্ন না হয় তাহলে কি হবে, সমান্তরাল হবে। তাহলে বলো তো এখানে কি লিখবা, যে সুতরাং ডিই সমান্তরাল কি বিসি। এই দেখো এই প্রমাণটা তুমি করতে পারছো, বাট এইবার তোমার কি দেখাইতে হবে, ডি ইজ ইকুয়ালস টু হাফ অফ বিসি। এটা খুব সহজ। বলো তুমি কি পাইছো, এখানে কি পাইছো, যে আবার লিখে দাও যে ডিই ইজ ইকুয়ালস টু কত, হাফ অফ বিসি। এটা তুমি পাইছো। এবার বলো আমার তো প্রমাণের মধ্যে কোনো ভেক্টর আছে না, তার মানে এই ভেক্টর চিহ্নটাকে উঠাইতে হবে না। যদি উঠাইতে হয় তাহলে বলো, আমরা জানি ভেক্টর চিহ্ন উঠাইতে গেলে মডুলাস দিতে হয়। কি করবো তাহলে, ডি ভেক্টর ইজ ইকুয়ালস টু হাফ অফ, এই যে দেখো বিসি ভেক্টর, বুঝছো? তাহলে এই যে আমি মডুলাসটা দিলাম, মডুলাস দেওয়ার ফলে কি হয়েছে, ভেক্টর চিহ্নটা উঠে যাবে। তাহলে কি থাকবে বলো তো, ডি ইজ ইকুয়ালস টু হাফ অফ বিসি। বলো আমাদের প্রমাণ হয়েছে কিনা? আমাদের প্রমাণ একবার চাইছিল কি, দেখাও যে ডি সমান্তরাল বিসি, এবং আরেকবার বলছে দেখাও যে ডি ইজ ইকুয়ালস টু হাফ অফ বিসি। বুঝতে পারছো? তাহলে এইটাই হচ্ছে কি আমাদের প্রমাণ, এবং এই প্রমাণটা খুব খুব গুরুত্বপূর্ণ। তুমি বারবার করবা, বারবার আমাদের ভিডিওটা দেখবা। বুঝতে পারছো? তাহলে বলো তো কঠিন ছিল কি? আমরা ভেক্টর থেকে আসা একবারে খুব খুব গুরুত্বপূর্ণ একটা প্রমাণ আমরা আশা করি এই ভিডিওর মাধ্যমে 100% ক্লিয়ার করতে পারছি। তারপরে যদি সমস্যা হয় আমাদেরকে জানাবা যে এই অংশটুকুর মধ্যে কোথায় তোমাদের সমস্যা হয়েছে। ঠিক আছে? বুঝতে পারছো? আমি আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পারছো। ওকে, তাহলে আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।